চলন্ত বাসে নৃশংস হামলায় মৃত্যু অষ্টম শ্রেণীর ছাত্রী। কেতুগ্রামে বাবু শেখের বিভৎস কাণ্ড। পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার কেতুগ্রামের কোমরপুরের কাছে ঘটে গেছে এক ভয়াবহ ঘটনা। অষ্টম শ্রেণীর ছাত্রী মাসির সঙ্গে বাড়ি ফিরছিল বাসে, কিন্তু সেই যাত্রা শেষ হয় চরম বিভৎসতায়। মেয়েটির গ্রামেরই এক যুবক বাবু শেখ আচমকা বাসে উঠে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং জ্যোতির গলায় আঘাত করে। ঘটনাস্থলেই মারা যায় জ্যোতি। অভিযুক্ত যুবক বাবু শেখ, যিনি কেরালায় কাজ করতেন, মাস ছয়েক আগে বাড়ি ফেরার পর থেকেই জ্যোতিকে অনুসরণ করতে শুরু করে। জ্যোতির স্কুল, টিউশন, এমনকি মাসির বাড়িতেও সে তাকে বিরক্ত করতে থাকে। আজকের দিনে মাসির সঙ্গে ব্লক অফিসে যাওয়ার সময় বাবু আবারও তাদের অনুসরণ করেন। বাসে ফেরার পথে কান্দোরা থেকে কোমরপুরের কাছে আসতেই বাবু পেছনের সিটে বসে আচমকা জ্যোতির গলায় ছুরি চালায়। এরপর সে বাস থেকে লাফিয়ে পালিয়ে যায়। ওকে চরম তত্ত্ব করতো কয়েকটা ছেলে, আমরা নাম ঠিকানা তাদের কিছুই জানি না। একজনই নাম পাচ্ছি, তার নাম হচ্ছে বাবু, আর আদার্স কারা ছিল সেটাও আমি এখন জানি না। কিন্তু একার দ্বারাই মার্ডারটা হয় নাই, ওর সাথে আরও কোনো মদক আছে, কোনো লোক আছে, একার দ্বারাই হয় না। এই খুনের কারণ কি মনে হচ্ছে? খুনের কারণ কিছু বুঝতেই পারছি না, কিছু জানি। ওকে জ্বালাতো, ওকে জ্বালাতো, চরম জ্বালাতো, বিরক্ত করতো। যেই তো এই অবস্থা, কি নিরাপত্তা! একটা বাচ্চা মেয়ে ফুলের মতন দেখতে, তাকে হত্যা করে দিল একবারে। বাসের মধ্যে মানুষের সামনে তার গলা কেটে দিল। আর তো সাইডে বসে 2-3 জন ছিল। কারা সেই ব্যক্তিগুলো আমরা নাম জানতে চাই। কি নাম আপনার? আমার নাম মন্টু শেখ, হরিপুর বাড়ি, কাটোয়া থানা। কেতুগ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ছাত্রীর পরিবার এবং স্থানীয় মানুষজন এই ঘটনা নিয়ে শোকাহত এবং আতঙ্কিত। বাবু শেখের এহেন নৃশংস কর্মকাণ্ডের জন্য কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। এখানে দেখলাম বাসের মধ্যে একটা মেয়েকে গলায় ছুরি চালিয়ে দিয়েছে। কি মনে হচ্ছে? সেটা পুলিশ ওরা জানে, পুলিশ জানবে কি হচ্ছে। কতক্ষণ আগে ঘটেছে মনে হচ্ছে? 8 ঘন্টা আগে। কত বয়স মেয়েটা? 18-19 বছর বয়স। তো আপনার এলাকায় যে এই যে ঘটনা ঘটে গেল, কি বলবেন আপনি? কি বলবেন? খারাপ লাগছে খুব, না হয় ভালো ছিল। কেতুগ্রাম থেকে মনিরুল ইসলামের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।